নিবেদন করছে ঢাকা জুয়েলার্স। আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। জনবসতিপূর্ণ এলাকায় মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে ঝামেলা। টাওয়ার বসানোর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এলাকার সাধারণ মানুষ। মোবাইল টাওয়ার বসালে তার ক্ষতিকর প্রভাবগুলি এসে পড়বে জনমানুষের উপরে। তাই মোবাইলের টাওয়ার কিছুতেই বসাতে দেওয়া হবে না বলে স্লোগান তোলেন এলাকার সাধারণ মানুষ। বুধবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের 26 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকায়। জানা গিয়েছে, এই এলাকার বাসিন্দা পাপিয়া রায়ের বাড়িতে একটি মোবাইল কোম্পানির টাওয়ার বসানোর চুক্তি হয়। সেই মোতাবেক পাড়ার সকলের কাছ থেকে এনওসি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। কিন্তু তারপরই দেখা যায় বিপত্তি। এলাকার লোকজন প্রতিরোধ গড়ে তোলেন। তাদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইলের টাওয়ার বসালে তার রেডিয়েশনের প্রভাবে মানুষের স্বাস্থ্যহানি ঘটবে। তাই টাওয়ার বসানোর কাজ বন্ধ করার পক্ষে ইতিমধ্যেই পৌরসভা, জেলা শাসকের দপ্তর ও জেলা পুলিশ সুপারের দপ্তরে মাস পিটিশন জমা দিয়েছেন এলাকার সিংহভাগ মানুষ। দাদা, এখানে একটা একদম ঘন পরিবেশে যেখানে তোমার কি বলতো টাওয়ার বসানো, একদমই আমরা এখানকার পাড়া প্রতিবেশী সবাই মিলে অবজেকশন করি এবং মাস পিটিশন করি। আমরা প্রত্যেকটা অফিসকে দেই, মিউনিসিপ্যালিটি, এসপি অফিস, ডিএম অফিস, বিডিও অফিস। তো আমরা তাকে কাজ করার বন্ধ করার জন্য অনুরোধ করি, যে কাজটা করছে, অথচ কি বলতো সেই কাজটা বন্ধ করছে না। সেই জন্য আমরা জমায়েতে প্রতিবাদ করছি। যখন সবাই বুঝতে পারলো যে এখানে একটা টাওয়ার বসছে, সেই টাওয়ারটা অত্যন্ত ক্ষতিকারক হবে, সেই জন্য সবাই প্রতিবাদ করছে। আমরা চাচ্ছি এখানে টাওয়ারটা না হওয়ার জন্য। উনি বলেছিলেন যে আমি বেকার মানুষ, আমি কিছু করে খেতে চাই, আমি 7-8 হাজার টাকা বেতন পাবো, যাই হোক আমার মা অসুস্থ, এই করে সবাই। টাওয়ার সম্বন্ধে কারো অভিজ্ঞতা ছিল না যে এই টাওয়ার হলে পরে কি হতে পারে। তার দরুন তারা সই করেছিল, কিন্তু আজকে তারা কিন্তু অবজেকশনে দাঁড়িয়ে আছে, অবজেকশনে সইও করেছে তারা। এখন আমরা চাইছি যে আমরা পাড়া প্রতিবেশী যাতে সুস্থ সবল ভাবে থাকতে পারি, টাওয়ারটা যাতে না হয়, এটাই আমরা চাইছি। এই বিষয়ে গৃহকর্ত্রী পাপিয়া রায়ের ছেলে আবির রায় জানিয়েছেন, টাওয়ার বসানোর আগে পাড়ার সাধারণ মানুষের কাছ থেকে সহমত মিলেছিল। প্রায় 42 জন মানুষের স্বাক্ষর সংবলিত একটি কাগজও দেখিয়েছেন তিনি। তিনি জানান, বর্তমানে সকলেই এর প্রতিবাদ জানাচ্ছেন, ফলে বিপাকে পড়েছেন ওই পরিবারের সদস্যরা। হ্যাঁ, প্রথমে আমরা টাওয়ারের ব্যাপারটা বাড়িতে আলোচনা করেছিলাম। তারপরে এটা এনওসি লাগে, যেহেতু পাড়ায় আমরা একটা পাড়ায় থাকি, আমাদের ওয়ার্ড নাম্বার 26 নম্বর ওয়ার্ড বাসিন্দা আমরা। তো এখানকার বাসিন্দাদের এনওসি লাগে, মানে আমরা যে করতেছি তার সহমত লাগে। তো সেখানে আমরা গিয়েছিলাম, যে আপনাদের একটা কাগজ দেখাচ্ছি। এই কাগজটা সমস্ত প্রায় 40-42 জন লোক এখানে সহমত দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারাই বিরোধিতা করেছে। তো এই মুহূর্তে পাড়ায় মোটামুটি সবাই বিরোধিতা করছে, কিন্তু আমরা আগে পাড়া প্রতিবেশীকে না জানিয়ে আমরা এই কাজটা আগাইনি, এটা আমি বলতে যাবো। এখন ব্যাপারটা যে প্রশাসনিক যদি কোনো নোটিশ আসে, নিশ্চয়ই বন্ধ করে প্রশাসনের উপর তো আমরা যেতে পারি না। তো ওনারা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই মানতেই হবে, আমরা তাই মানব। অন্যদিকে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই ওয়ার্ডের কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা। আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। দেখুন, মুশকিলটা হচ্ছে এটা আর ব্যাপার নেই। যখন আমার কাছে প্রথমে এরা গেছিলেন, তখন আমি পরিষ্কারই একটা কথা বলেছিলাম যে পাড়ার লোক যদি অবজেকশন দেয়, পাড়ার লোক যদি রাজি থাকে যে হ্যাঁ টাওয়ার বসানো, তবে তো আপনারা বসাতে পারবেন, এবং পাড়ার লোকের অবজেকশন নিয়ে সেটা চেয়ারপারসনের কাছে জমা করতে হবে। সেখান থেকে যদি অবজেকশন আসে আপনারা করতে পারেন। তার পরবর্তীতে এটা বলার পর তারপর আমি জানি না যে কাজ শুরু করেছি কি না করেছি, আমার কাছে জানা ছিল না। তো আজকে পাড়ার লোকেরা আমাকে ফোন করলে একটু আগে বললো যে এরকম ভাবে কাজ হচ্ছে, এরকম টাওয়ার হচ্ছে, তুমি একটু আসো, এটাকে তো বন্ধ করতে হবে। তাহলে আপনারা একটা মাস পিটিশন করেছেন? বলে হ্যাঁ, আমরা মাস পিটিশন করি। যথারীতি ফোন করে পৌরসভাতে জানতে পারলাম হ্যাঁ মাস পিটিশন করেছে। তো 11টার সময় পৌরসভার পূর্ত দপ্তর থেকে লোক আসবে এবং সেটা খতিয়ে দেখে তারা যা ব্যবস্থা নেবে, যেটা আইন বলবে, আইনের পরিপ্রেক্ষিতে যেটা ঘটবে সেটাই হবে। কিছু লোক যারা সই করেছেন তারা বলছেন আমরা না জেনে সই করেছি, যেটা আর হবে বুঝতে পারিনি। তো এখন যখন বুঝতে পারছি এটা ক্ষতিকর, আমরা বিরোধিতা করছি। তো ওরা বলছে যে আমরা তো উপরে লিখিয়ে দিয়েছিলাম যে আমরা টাওয়ারের জন্য। যাই হোক, এটা একটা ধোঁয়াশার ব্যাপার, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, সেখানে যেতে চাইছি না। কিন্তু মানুষ এখন চাইছে, মানে ওয়ার্ডের লোক চাইছে, মানে পাড়ার লোক চাইছে যাতে টাওয়ারটা না হোক। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি
ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619। আগামী 14ই অক্টোবর শনিবার সকাল 9টা থেকে রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ার সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পাবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477785512 এই নম্বরে।